হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে আমার শ্বশুর বাড়ি দেখাবো। আর এই জায়গাটা দেখতে পারতেছো, এই সুন্দর জায়গাটা পুরাটাই কিন্তু আমার শ্বশুরের। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, সামনে দেখতে পারতেছো। যদিও আমার জামাইকে আমি জীবনেও চোখে দেখি নাই, আর আমার শ্বশুর শাশুড়িকেও দেখি নাই, তারপরেও এটা আমার শ্বশুর বাড়ি। তোমাদেরকে আজ আমি আমার শ্বশুর বাড়ির সব কিছু ঘুরে দেখাবো, ওকে। আর তারা কিন্তু অনেক বড় লোক, তো এরকম জামাই কই পাওয়া যায় তাহলে বলো। তো রাত হয়ে গেছে অনেক, আমার ঘরের ভিতরে যাইতে অনেক ভয় লাগতেছে। তারপরেও গিয়ে তোমাদেরকে দেখাই, শ্বশুরবাড়ি তো ভূত থাকলে কোনো সমস্যা নেই। আর দেখছো এত রাতে লাইট অফ করে রাখছে, তারাও আমি লাইট অন করে তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি। এই তো লাইট অন হয়ে গেছে। এটা দেখো, এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। আর এখানে ছোট্ট একটা জানালার মতো আছে, এইটা দিয়ে। আবার এটা হচ্ছে আমার বাথরুম। আর তোমরা হয়তো জানো না, আমি একটু লাফালাফি বেশি করি, আমি একটু চঞ্চল টাইপের, তো আমার ছোটো বাথটাব দিয়ে হয় না, তাই আমি রুমের মধ্যে একটু এরকম ছোটোখাটো সুইমিং পুল বানিয়ে নিয়েছি। এখানে আমি এসে সাঁতার কাটি, গোসল করি। আর এটা আমার শ্বশুর বাড়ি হলেও কিন্তু এখানে আমার জামাই, শ্বশুর শাশুড়ি কেউ থাকে না, আমি একা একাই এখানে থাকি। আর এখন আমি তোমাদেরকে আমার বেডরুমটা দেখাবো। এটা হচ্ছে আমার বেডরুম, দেখো আমি কত সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখি। আর যদিও আমি এখানে থাকি না, এটা আমার আরও একটা বেডরুম আছে, এটাতে গেস্টরা আসলে তাদেরকে থাকতে দেওয়া হয়। আর রুমটা দেখছো আমি কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখি। আর চলো এবার তোমাদের দোতলায় নিয়ে যাই। দোতলায় এখানে দেখো, এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, কত সুন্দর করে আমি সব কিছু সাজাইছি দেখো। আর এখানে সব ফার্নিচার কিন্তু অনেক অনেক বেশি দামি, তোমরা কেনার কথা মাথাতেও আনবা না, কারণ এগুলো তোমরা কিনতে পারবে না, এগুলো অনেক দামি। আর এইটা হচ্ছে আমার বেডরুম, এই রুমে আমি থাকি। এই রুমে দেখো সব ফার্নিচার, এগুলো কিন্তু অনেক দামি। আর এগুলো সব কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখি, আমার এলোমেলো জিনিস একদম পছন্দ না। আর চলো এবার আমি তোমাদেরকে আমার ব্যালকনি দেখাই। এইটা হচ্ছে আমার সিঁড়িঘর, সিঁড়িঘরটাতে দেখো কত সুন্দর সাজানো গোছানো। আর সামনে ব্যালকনিটা, এটা কিন্তু অনেক বড়। এই ব্যালকনিটা থেকে বাইরের ভিউটা দেখো, অসাধারণ লাগে। আমি বেশিরভাগ সময়ই ব্যালকনিতে এসে বসে থাকি, আর এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। আর এখানে এসে আমি টিকটক করি আমার জামাইকে সাথে নিয়ে, যদিও আমার জামাই কখনো আমার সাথে থাকে না, আর আমার জামাইকে কখনো দেখি নাই, তবুও এখান থেকে জাস্ট সমুদ্রের ভিউটা দেখো, জাস্ট ওয়াও, অনেক ভালো লাগে। মাঝে মাঝে এরকম হাওয়া খাওয়ার জন্য আমি ব্যালকনিতে আসি। তো চলো এবার তোমাদেরকে তিনতলায় নিয়ে যাই। তিনতলায় তেমন কিছু না, তিনতলায় আমার গেমিং সেট আপ আছে। আর এটা হচ্ছে আমার গেমিং রুম। এই গেমিং রুমের নিচে দেখো এখানে একটা লুডো আছে, এখানে আমি ফ্রেন্ডের সাথে নিয়ে লুডো খেলি মাঝে মাঝে, যখন কারেন্ট চলে যায়, ওয়াইফাই থাকে না, গেম থেকে বের করে দেয়, তখন আর কি এখানে লুডো খেলি। আর এইটা হচ্ছে আমার গেমিং সেট আপ, এখানে আমি গেম খেলি। তারা তোমাকে পিসিটা অন করে দেখাচ্ছি। এই দেখো আমার প্রোফাইল চলে আসছে এখানে। আর এখানে কিন্তু একদম পুরা বাড়িতে এসি, একদম পুরা বাড়ি এয়ার কন্ডিশন, আর সব কিছু অনেক সুন্দরভাবে সাজানো। আর ফার্নিচারগুলো অনেক বেশি বেশি এক্সপেন্সিভ। এখানে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে আমার শ্বশুরের, যদিও আমার শ্বশুর এগুলো জীবনেও এগুলো ব্যবহার করতে পারে না, আমি একাই থাকি এখানে। আর এইটা হচ্ছে আমার ছাদ বাগান, এখানে দেখো ছাদের উপর কত বড় বড় নারকেল গাছ, দেখছো? তোমরা হয়তো অবাক হয়ে যাবা যে ছাদের উপর এত বড় নারকেল গাছ কোথা থেকে আসলো। আরে ভাই, আমার শ্বশুর বাড়ি বলে কথা, সব কিছু সম্ভব। আর এই জায়গাটা কিন্তু আরও অনেক বেশি জোশ, এখান থেকে আরও ভিউটা অনেক সুন্দর লাগে। আর সমুদ্রটা দেখো, জাস্ট ওয়াও। ভাবছিলাম এইবার অন্তত এসে শ্বশুর বাড়িতে আমার জামাইয়ের দেখা পাবো, কিন্তু এত খোঁজাখুঁজি করেও কোথাও পাইলাম না। তো যাই হোক, কপাল খারাপ। তো আমি তোমাদের আমার শ্বশুরের সম্পত্তিটা একটু ঘুরে ঘুরে দেখাই। দেখো সব কিছু কিন্তু কত, আরে এইখানে একগুলো আমি ফুলের বিচি ছিটাই দিয়েছিলাম, ছোট ছোট গাছ হয়ে গেছে, সুন্দর লাগতেছে তাই না? বড় হইলে আরও ভালো লাগবে। শ্বশুর বাড়ি বলে কথা, সুন্দর না হইলে কি হয়? আর আমার শ্বশুর দেখো সামনে একটা বাগান বাড়ি বানিয়ে রাখছে, এখানে আমি আর আমার জামাই ঘুরতে আসবো, কিন্তু এটা অনেক উপরে, আমার যাইতে ভালো লাগে না, দূর আর যাবো না। আমি তার থেকে একটু নিচে সুইমিং পুলটায় যাই। আর তোমরা সবাই অবশ্যই বলবা যে আমার শ্বশুর বাড়ি তোমাদের সবার কেমন লাগছে। আর
তোমরা ভিডিওটা বেশি বেশি কপি লিঙ্ক করে দিবা যাতে সবাই আমার শ্বশুরবাড়ি দেখতে পারে। আর তোমরা কেউ যদি আমার শ্বশুরবাড়িতে আসতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো।